নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এই সপ্তাহেই যে চলতি সপ্তাহ চলছে, আগস্ট মাসের ফার্স্ট উইকেই কিন্তু প্রাথমিকের যে বকেয়া নিয়োগ, যেটা মূলত 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 9533 প্যানেলের যে থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে, সেই থার্ড কাউন্সেলিং নিয়ে কিন্তু বড় সড়ো নোটিশ আসতে চলেছে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে পর্ষদের তরফ থেকে। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনারা জানেন 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা মূলত 11,758 যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের অংশ বিশেষ এই অংশের একটা বড় অংশ কিন্তু যেটা নিয়োগ হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তার মধ্যে প্রায় 427 জন মতো ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু এখনও পর্যন্ত মেধা তালিকায় থাকলেও তাদের কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং মাঝে ভোট চলে আসার কারণে ভোটের রেজাল্ট গণনা হওয়ার পরেও কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো হেলদোল নেই। তবে কলকাতা হাইকোর্টের এই প্রসঙ্গে একটি কিন্তু নির্দেশ রয়েছে জাস্টিস রাজাশেখর মান্তাসেরের, এই আগস্ট মাসের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এখন যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অতি দ্রুততার সাথে এই 9533 প্যানেলের বকেয়া নিয়োগ, এই যে স্টেট লেভেল যে কাউন্সেলিং, যে থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে 427 জন মতো ক্যান্ডিডেটের, তাদের কিন্তু নিয়োগটা এই মাসের মধ্যেই করিয়ে নিতে চলেছে। এবং এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 6 বা 7 তারিখের দিকে কিন্তু বা 8 তারিখের দিকে একটা নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, যেটা মূলত 9533 প্যানেলের থার্ড কাউন্সেলিং সংক্রান্ত। এবং সেই নোটিশে কিন্তু থার্ড কাউন্সেলিং কবে হবে, কোথায় হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি নোটিশ পাবলিশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো স্বাভাবিকভাবেই এই থার্ড কাউন্সেলিংয়ের যে স্টেট লেভেল কাউন্সেলিং সেটা কিন্তু এপিসি ভবনেই হবে, এবং ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনারা পূর্বের যে কাউন্সেলিংয়ের নোটিশ সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এবং তারপরে কিন্তু বাকি থাকছে 5% ওয়েটিংদের বিষয়টা। 5% ওয়েটিংয়ের নিয়োগও কিন্তু হয়ে যাবে এই কাউন্সেলিং প্রক্রিয়াটা কমপ্লিট করে। নিয়োগ কমপ্লিট হওয়ার পরেও যে 5% ওয়েটিং যারা মেধা তালিকায় রয়েছেন তারাও কিন্তু নিয়োগটা পেয়ে যাবেন, এবং তারপরে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই হচ্ছে আপডেট। যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন, যারা এখনও কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারেননি, যারা অ্যাপয়েন্টমেন্ট হাতে পাননি, হতাশায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা কিছুটা হলেও একটা স্বস্তির খবর। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, এর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে সরকারি চাকরির যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সপ্তাহের শেষে নোটিশে কী উল্লেখ করে, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা পছন্দের হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।